দর্শক দর্শক দারুণ 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 একটা খবর কিন্তু আজকে আমি পেলাম। আমি কেন আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আমি তো ভিন রাজ্যে ছিলাম, তামিলনাড়ু কর্ণাটক একটু ঘুরে এলাম নিজের কাজে, কিন্তু এসে একটা ভালো খবর যেটা হওয়ারই কথা ছিল, কিন্তু কবে হবে একটা প্রশ্ন কৌতূহল ছিল, কিন্তু আজ হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এই কথাটা সম্পূর্ণ সত্য কথা। আপনারা সকলেই জানেন। এই কথাটা আমি কেন বললাম, আপনারা সকলেই চেনেন বিজেপির রাষ্ট্রবাদী মুসলিম শফিকুল ইসলাম, বিজেপির রাষ্ট্রবাদী নিউজ রিপোর্টার শফিকুল ইসলাম। যে সময়ে ঠিক এসআইআর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছিল, তার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখেন। দর্শক দারুণ 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 একটা খবর কিন্তু আজকে আমি পেলাম। আমি কেন আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আমি তো ভিন রাজ্যে ছিলাম, তামিলনাড়ু কর্ণাটক একটু ঘুরে এলাম নিজের কাজে, কিন্তু এসে একটা ভালো খবর যেটা হওয়ারই কথা ছিল, কিন্তু কবে হবে একটা প্রশ্ন কৌতূহল ছিল, কিন্তু আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন প্রেস মিট করে সেটা জানিয়ে দিল যে এসআইআর হচ্ছে, এই বাংলাতেও হচ্ছে। বাংলা সহ 12টা রাজ্যে এসআইআর হচ্ছে এবং তার পুরো শিডিউল একেবারে আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে। কত খুশি বিজেপির রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল আরামবাগের শফিকুল ইসলাম। তার নাম নিতেও আমাদের ঘৃণা হয়। জানি না কি ধরনের সন্তান সে, কিন্তু একটা জিনিস আপনারা ভালো করে রিয়েলাইজ করবেন, পাপের বাড় যতই হোক একদিন না একদিন তাকে আসতে হবে খুঁটির গোড়ায়। আর সেটাই হয়েছে এর সাথে, কেননা এর নিজের স্ত্রীর নাম কাটা গেছে। এসআইআরের এদের বাড়িতেও নোটিশ এসছে, তার কারণে এ ন্যাজ গুটিয়ে এখন কি বলছে সেই ভিডিওটা শোনেন একটু। আপনারা একটা কথা আমার মনে রাখবেন সব সময়, শয়তানের বাড় যতই বাড়ুক একদিন না একদিন তাকে খুঁটির গোড়ায় আসতেই হবে। আর সেটাই হয়েছে এর সাথে। আমি দুদিন আগে একটা ভিডিও করেছি আমার নিজের ব্যাপারে। নিজের বলতে আমার ওয়াইফকেও নোটিশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। আমি দর্শক সেই নোটিশের কপি দেখিয়েছি, সেখানে লেখা আছে যে আপনার পিতাকে আরো অনেকে তার পিতা হিসেবে দাবি করছে, মানে একটা সংখ্যা 6 জন 7 জন এরকম বলা হয়েছে। তো মনে হচ্ছে কিছু ভুল হয়ে থাকতে পারে, তাই আসুন ডকুমেন্ট নিয়ে। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, আমার ওয়াইফরা তারা যেহেতু 7 জন, মানে 3 ভাই 4 বোন, ফলে ঠিক আছে, হয়তো সেখান থেকে সন্দেহ হচ্ছে 7 জন, কারণ 7 জন অনেক পরিবারই আছে, তারও বেশি আছে, কিন্তু তবুও একটা যেহেতু বড় পরিবার, ফলে সেটাকে ভেরিফাই করাটা ঠিকই করছে কমিশন, এবং সেখানে কোঅপারেট করা উচিত। আমার ওয়াইফও বলেছে যে হ্যাঁ কোঅপারেট করবো, কেন করবো না। কমিশন যখন একটা স্বচ্ছ বিষয় করতে চাইছে তো কোঅপারেট করব। কিন্তু দর্শক, আমি আজকে একটা খবর নিলাম, আমারই প্রফেশনে যুক্ত একজন ইউটিউবার, আমি পরে তার নামটা সামনে আনবো। তারা 4 ভাই বোন, তার মধ্যে আবার একজনের এখনো মানে ভোটের বয়স হয়নি, 3 জন। তাদেরকেও নাকি নোটিশ ইস্যু করা হচ্ছে, মুসলিম। এইরকম আরো শুনছি আশপাশ থেকে যে কোনো যুক্তি নেই নোটিশ পাঠানোর, কোনো যুক্তি নেই। ওই একটা পয়েন্ট লিখে দেওয়া হচ্ছে যে আপনার বাবাকে আরো অনেকে বাবা হিসেবে দাবি করছেন, 6-7 জন। ওই 6-7 জন কথাটা নাকি কমন লেখা থাকছে, 6-7 জন। তারা অ্যাকচুয়ালি 3-4 জন, 6-7 জনের লিখে আপনি আসুন, আপনাকে আসতে হবে। তো এই যে বিষয়গুলো আসছে, এবং বেশিরভাগ সত্যি মুসলিম সমাজের লোকেদেরকে এই নোটিশটা করা হচ্ছে। মানে এতদিন পরে এ নিজে রিয়ালাইজ করতে পেরেছে যে হ্যাঁ, মুসলিমদের দেখে দেখে এইগুলো করা হচ্ছে। 2 মাস আগে ওর নিজের ভিডিও আপনারা দেখলেন, কত খুশি হয়েছিল যখন এসআইআর ওয়েস্ট বেঙ্গলে চালু করা হয়েছিল। আর ঠিক 2 মাস পরে যখন ওর বাড়িতে নোটিশ ঢুকেছে, তখন ওর জ্বালা চড়ে গেছে যে ও বাড়িতে থাকবে, ওর বউ বাংলাদেশে চলে যাবে অথবা ডিটেনশন ক্যাম্পে যাবে। তারই কারণে ওর এখন জ্বালা চড়ে গেছে। ও সত্য কথাটা একটুকুনি স্বীকার করেছে যে এগুলো মুসলিমদের ভিতরেই করা হচ্ছে। একটা মুসলিম ঘরের ছেলে কোনোদিন চরিত্রহীন হবে, আর এই কথাটা কিন্তু মুসলিমের ভিতরে শোভা দেয় না। নিজের চরিত্রকে বিক্রি করেছে, নিজের জাতিকে বিক্রি করেছে, নিজের ধর্মকে বিক্রি করেছে। বিজেপি আরএসএস এর মতো একটা গুন্ডা বাহিনীর দালালি করেছে এতদিন ধরে। এখন একটুকুনি এ বুঝতে পেরেছে যখন এর বাড়িতে নোটিশ ঢুকেছে। এখনও এর প্রতি আমাদের সকলের সন্দেহ আছে, এ ভালো হবে বলে আমার তো মনে হয় না। এই সময়টা যে দুর্দশা চলছে এসআইআর নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের সকল কমিউনিটির মানুষের প্রয়োজন এই কেন্দ্র সরকারকে বিদায় করা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে।